গাজীপুর গাছা থানাধীন ডেগেরছালা রোড ফকির মার্কেট এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শামসু কসাইয়ের বাড়ির গোয়ালঘরে প্রতিবেশী শিপনের অটো গ্যারেজের ড্রাইভার সহ কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে শামসু তার চাচা মোহাম্মদ রিপনকে বিষয়টি জানান। পরে মোহাম্মদ রিপন ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের দৃশ্য ভিডিও ধারণ করলে অভিযুক্ত মোহাম্মদ শিপন তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অনেকের অভিযোগ, অটো গ্যারেজ ব্যবসার আড়ালে চলে রমরমা মাদক ব্যবসা। তবে এই সমস্ত বিষয় জানতে অটো গ্যারেজের মালিক শিপনের সঙ্গে যোগাযোগ করতে গ্যারেজে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্ত শিপনকে। অভিযোগকারী ভুক্তভোগীরা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং এই ধরনের কার্যক্রমে যারা জড়িত তাদের আইনের আওতা আনার দাবি জানান। বাড়ি 2-3 দিন ধরে মাদক সেবন করে। মাদক সেবন করার পরে আমি আমার চাচাকে জানাই। চাচা বললো ঠিক আছে, আমাকে তুই জানাবি, তবে এরকম হয়। পরে আমি ঠিক আছে, আপনি এটা এলাক থেকে পরে ঠিক আছে। পরে রাতে এটা কালকের ঘটনা। পরে আমি চাচারা জানাইলাম। পরে চাচা লগে লগে আসলো। আসার পরে হ্যাঁ দেখলো, হ্যাঁ আসলেই এই সমস্যা। পরে হ্যাঁ লগে লগে ধৈরা ফেলাইলো। পরে হ্যাঁ ভিডিও করলো। ভিডিও করার পরে হুমকি দিল, কইলে তোরা দেখা নিবি। পরে হ্যাঁ কইলো ঠিক আছে, হ্যাঁ আতঙ্ক ডরাই গেছে গা, তোরা দেখা নিব। 10 মিনিটের মধ্যে তোরা দেখা নিব। পরে আমি আর জানাইলাম আপনারা তো দেখে নিব। পরে ঠিক আছে। আমার প্রতিবেশী এক ভাতিজা, ওর বাসায় ইদানিং কিছু লোকজন জোরপূর্বক যায় বলা মাদক সেবন করে ওদেরও একটা রুমে। তো আমার ব্যাপারটা জানানোর পরে আমি বলছি ঠিক আছে, যদি আবার যদি বসে আমার বলছি। তো তখন আমি হঠাৎ করে আমার যায় তো সেটা উঠেই যাই, তাড়াতাড়ি করে যাই একটা দিতে ওদের খাবার ফুয়েল টেল গোছাই দেয়। ইয়াবা সেবন করতেছিল। তখন হাতে নাতে ধরা পড়ে ভিডিও ক্লিক করার পরে সাথে একটা মোবাইল পাই। তো মোবাইলটা নেওয়া 10 মিনিটের মধ্যে এটা আমাকে 10 মিনিটের ভিতরে যাইতে। তা আমি চলে আসছি। তখন ওর অটোর যে গ্যারেজ মালিক শিপন, ওকে নিয়ে আসা আমার হুমকি কিন্তু হিসাবে মাছ ধর। আমার অটোর ড্রাইভার এগুলো করবই, কি বলার কি এরকম স্বাস্থ্য নষ্ট করার পরে তারপরে আমি বাসায় চলে আসি। চলে আসার পরে আমার নানান দিকে ফোন দিতেছে আর নানান লোক জড়াও করতেছে আমার বাসার সামনে। পান্নার সে হুমকি দিতেছে তোরা দেখে নিবি, কেমনি এলাকায় থাকো। তারপরে যেভাবে আমি কোনো রকম ঢুকাইয়া বাসা থেকে বেরিয়ে বাহিরে চলে। এখন আমি এটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আমি আইনের কাছে ব্যাপারটা আপনারা এটা দেখেন। ওনার নাম হচ্ছে শিপন, ওনার বাবা আছে আচর আলী, ওনার মা, ওনারা সবে কি সিন্ডিকেটের লোক। তারপরে হৃদয় পাশের বাসায় ওরা এগুলার মধ্যে জড়িত, মাদকের মধ্যে, এবং এগুলা অহরহ কইরা যাচ্ছে সবসময়। এটা গরু এটা সবসময় কিন্তু খোলাই থাকে। হ্যাঁ ঠিক আছে। এটার ভিতরে তারা মাদক সেবন করে। তাদের গ্যারেজ এই গ্যারেজের থেকে এসে না লোকজন আর অন্য লোক আছে, বললাম না ওই টাইমে। হুম হুম হুম